লূত আলাইহিস সালামের বাড়িতে একদল ফেরেশতা নূরানী নূরের ফেরেশতা মানব রূপে অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী, দেখলে পুরুষও মনে হয় না আবার নারীও মনে হয় না। এ যেন কেমন এক প্রাণী, দেখতে মানুষের মতো, হাত আছে পা আছে, কিন্তু এদের চেহারা কেমন যেন। এত সুন্দর চেহারার মানুষ এ জমিনে আর কেউ কখনো দেখে নাই। লূত আলাইহিস সালামের বাড়িতে যায়া বাহির থেকে এরা সালাম দিলেন। লূত নবী সালাম গ্রহণ করলেন, দরজা খুলে দিলেন। মেহমান দেখে লূত নবী খুশি হলেন, আর দিল থেকে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, হায় হায়, আমার বাড়িতে আল্লাহ এত সুন্দর মেহমান পাঠাইছে। এই মেহমান গুলি যে আসলো তাদের সম্মান রক্ষা করার ক্ষমতা তো আমি লূতের নাই। আমার কওমের লোকরা যে বাজে লোক, যে খারাপ লোক। লূত আলাইহিস সালাম আক্ষেপ নিয়ে তাদেরকে ঘরের ভিতরে জায়গা দিলেন। পরিবারের সদস্য যারা আছে সবাইকে বলে দিলেন, খবরদার, এ খবরদার, আমার বাড়িতে মেহমান আসছে, ঘরের বাইরে যেন খবর না যায়। খবর গেলে ওই জানোয়াররা আসবে, তারা এসে তাদের উপর অত্যাচার করার চেষ্টা করবে। লূত নবীর একটা বিবি ছিল কাফের, একজন বউ ছিল কাফের। মহিলা মানুষ যদি খারাপ হয় জীবনে ভোগান্তির কোন শেষ। আপনার যেই ফাও গাতাত পড়বো সেই ফাওয়ের ভাড়া দিয়া মোটর দিয়া ভেঙে দিব, ঠিক না? যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন আপনার গাড়ির উপরে সাইড বইব। চান্স পাইলে এত ডেঞ্জারাস। মহিলা যদি খারাপ হয়, আপনাকে এই এলাকার মহিলারা মাশাআল্লাহ ভালো আছে, আম্মা জানেরা শুনতেছে, তারা ভালো টালো না কইলে পরে তো আবার আমার দাওয়াতটা দিত না। কিন্তু আম্মা যদি আপনার চরিত্র খারাপ থাকে তাহলে আপনার আসলেই খারাপ, ঠিক কিনা বলেন? আপনি যদি স্বামীর প্রতি জুলুম অত্যাচার করনেওয়ালা মানুষ হন তাহলে আপনি আসলেই খারাপ, আপনি দায়ুস। আমার নবী বলছেন, দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। মা, আপনার জান্নাত আপনার জাহান্নাম নির্ভর করে আপনার স্বামীর সন্তুষ্টির উপর। কথা বলেন ঠিক কিনা? আবার অজাত্যা স্বামী যদি হয়, বাজারও বেটা গলকে ঝগড়া লেগে বাইতে বউরে কিলায়, আসেনি এরকম? এক বেটা বাজারে গেছে, জায়দ, হ্যাঁ, এই নদীর রিডা মাছ, রিডা মাছের অনেক দাম না? নদীর ফাঙ্গাস মাছও তো 900 টাকা কেজি, 1000 টাকা কেজি। নদীর বড় একটা রিডা মাছ, অনেক আগের কথা তো জিজ্ঞাসা, দাম কত রে? কয় 300 টাকা। কয় 5 টাকা দিবি? কয়জা ফকিরের ফুট আইছে মাছ খাইতে, অতলা বড় মাছটা 300 টাকার মাছ, তো 5 টাকা। যা, মাছ খাওয়ান লাগতো না, খালি দেখে যাও। হ্যাঁ, চিন্তা করছে মাছালারা কিছু কইব, ডাইনে বামে চাই দেয়, অন্যান্য মাছালারা তার দিকে খিচ্ছা চাই আজকে খাইছি তো, মানে খালি কিছু কইলেই ধর্ম। বাজারও কিন্তু ব্যবসায়ীর একটা মিল আছে, ঠিক না? যখন 30 টাকার আলু 60 টাকা বানাই দেয় তখন কিন্তু হেরা মিল করে বানাই দেয়, ঠিক না? হেরার ভিতরে কমিউনিটি আছে, আমরার ভিতরে কমিউনিটি দেয়। যখন 30 টাকার আলু 60 টাকা বানাই দেয়, আমরা ফারিটা বেলা 200 গ্রাম দেয়। এটা কইতাম পারে না, আমরা কই বেলা হ্যাঁ, যদি আবার 120 টাকা হয়ে জায়গা 10 কেজি দে, কিনলে বলে 3 কেজি, কই 10 কেজি দে। আর কিছু নিতাম না, আলু হইলে হইতাম। এই আমাদের এই সমস্যা। অথচ আমাদের উচিত কোন জিনিসের দাম বাইরে গেলে কমায় কিনবেন। যদি 5000 টাকা কেজি হয় তো ওই 100 গ্রাম 50 গ্রাম কিনে খাইব, অসুবিধা কি? বাজারে তো ডেলি যাওন লাগে, জানোই। অস্বাভাবিক যে জিনিসের দাম বাইরে যাব ওই জিনিস কিনবেন পরিমাণে কম। তো কাঁচা মাল দো দোকানদারের ফোংটামি বাইরে যাবো 2 দিন পরে। যখন দেখবো এই বাজারে আলু বেচতাম হইলে 40 মন, বেচছি হুদা 4 মন, 36 মন ওই দূর রয়ে গেছে রে। কালকে দাম কমায় বেচতে হবে, না পরশু দিন হচ্ছে শেষ, ঠিক না? এইভাবে তাদেরকে সাইজ দিতে হইব। তারাও জানে যে দাম ছাতাইয়া দিলে পাবলিক বেশি করে কিনে, তো দে ছাতাইয়া। তো বেড়া বাজারে গেছে না 5 টাকা দাম কনে, মাছালা বেড়া তো বকছু, ডাইনে বামে যারা আছে হেরাও চাইয়া রয়েছে, তে কিছু কইলেই ধরবো। এটা রোকা চোকা দেখলে বোঝা যায় না? তে চিন্তা করছে না কিছু কম, বাজার আর করে না। ধুত্তুরি তোর বাজারের খেতা কিলাই, বগল তলে ব্যাগ লিয়ে বাড়ির দিকে রওনা। ভাই যাওয়ানোর সময় আবার বাসের একটা পুল পড়ে, আমরা এলাকা কয় এটা হাক্কা, আপনার এলাকা কি কয়?
বাঁশের ফুল কয়, হ্যাঁ বাঁশের ফুল। তো বাঁশের এই ফুলের উপরে দিয়ে যাইতেছে, তো যাওয়ানোর সময় ফতে আবার শ্বশুর বাড়ি। চিন্তা করে মাছ তো কিনার নামলা, তাহলে খালাতে দুগা মাছ ধরা লাগবে, তো জালও তো বাইত নাই। শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর বাড়িতে না জালটা হলাত করে লইছে, লইয়া জাল লইয়া যাইতেছে। তো বাঁশের পুল দিয়ে যখন পার হয়, আরেক ভদ্রলোক বুদ্ধিমান মানুষ, আগেরকার জামানায় কিন্তু কথায় ফাঁকা মানুষ করে বিয়া বাড়ির দাওয়াত করে ভাড়া করে লয়ে যেত, কথা কইয়া ঠগানের লাগিয়া না। এইরকম এক পন্ডিত বেটা ছাতা বগলের তলে দিয়া, ছাতা ওই হাক্কা দিয়া মানে বাঁশের ফুল দিয়ে আইতেছে। তো বাঁশের ফুলের মাঝামাঝি আইছে, এত জাল লইয়া খারিছে, হেত আইয়া ছাতা লইয়া খারিছে। মানে আইয়া দুইজন যখন ক্রস করবো, চিকন একটা বাস না, ক্রস করার সময় হে বেটা বুদ্ধি করে গায়ে তোমার হাত কি, কয় জাল, কয় লয়েছে একটা দেখতে লাল রংটা লাল, জাল রঙ কালা লয়েছে লাল রং, বেটা বাদে না যা। এমনি বাজারেতে মাসালার ঠেলা খাইছে, এবারের কথা হই না মেজাজটা আসেনি জায়গা। চিন্তা করে বেটার দিমুনি ধাক্কা দিয়ে হালাইয়া খালের তলার পরে আবার চিন্তা করে না, হে বেটা তো যে বড় ছাতি গুঁতে দিয়ে দিলে, তো ডর চড়ে আর কিছু কয় নাই, হে বেটা পার হয়ে গেছে গা। হেতে এবারে বাইক গেছে, বাঁশের ফুলটা পার হইলে কাছেই তার বাড়ি। সেটা মেটা বাইক গিয়া জালটা ঢিলে দিয়ে হালাই দিস। বউ কয় কি হয়েছে, ওই কথা কইস না। কয় আম্মা কি 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 হয়েছে আমনে, কয় কথা কবি তো অনেক করে খিচ্ছাম মুখ। বেড়ি আচ্ছা খিচ্ছেন, অসুবিধা নাই, ডেলি তো খিচ্ছেন, কি হয়েছে ক, মানে কি উত্তম মধ্যম তো ডেলি সুযোগ পাইলে দেন, আর কি হয়েছে। হ্যাঁ তোর লেগে বাজারে গেছি মাছালায়, আমার কয় আমি ফকিনের ভূত মাছ কিনতে পারতাম না, আমি দেখে যাইতাম গা। কত মাছালা কি হয়েছে, 300 টাকার মাছ ফার্স্ট ইয়ার কইছি দিকে বেড়া আমার এরকম বক্সে। বেড়ি কে বেড়া যে কিলাই দিছে না হেইতে বেশি। ওই তুই কি কস্তি বেড়া আমার কিলাই তো কত, আপনি 300 টাকার মাছের দাম জিগাইতে গেছেন কিনতে, আপনি কিনবেন 10 টাকার মাছ, 10 টাকার মাছে না ধরবেন, আপনি হেটা জিগাইছেন কিনতে। ওই আমার কি সকাল্লাদ নাই, ওই সকাল্লাদ থাকলে কিনে আনলেন না, কই বাড়ার মতন তুইও কথা কস, কথা কিলার লাগতো না। মেজাজ কি হুদা বাজারও খারাপ হয়েছে, হাক্কার উপরে খারাপ হয়েছে না আবার, হাক্কার উপরে কি হয়েছে পোলের উপরে, কয় তোর বাপের বাড়িতে জাল লইছে, তোর বাপের বাড়িতে কালা জাল বানাই তারলো না। আনানোর সময় বেড়া আমি বেড়া আতো কি আমি গেলাম জাল ওই লই আইছে একটা লাল। আমি আর একটা শরম পাইলাম, বউ কয় দোনো জায়গায় বাস খাই আইলেন, বাজার আপনি বেড়া করে উত্তর দিলেন না কেন, তুই কি কস নি, আমি উত্তর দিয়ে সারাল বেড়া মার খেতাম। হ্যাঁ কত হাক্কার উপরে তো বেড়া একলা আসিল, হে বেটার কিছু কইলেন না কেন, বেটার তো ছাতা আসিল, তাই নাকি কহ আপনি কইতে না বলে বগলের তলে ছাতা খাইলে রয়েছে মাথা, আপনি কইতে না বেটারে কহ ঠিকই তো কইছ জালটা ধর, আমি যাই গিয়া কই এক জায়গার তন্ত জিততে হইব, গেছে দৌড়ে বেড়া হাক্কা মারিয়া কত দূর গেছে, এই বাঁশের ফুল না ফারুইয়া দৌড়ে গিয়ে বেড়ারে এই হোনেন হোনেন হোনেন, এই হোনেন হোনেন, আমি জাললা হোনেন। বেড়া কি কামনে বগলের তেলে কি কয় ছাতা, কয় রইদে ফুরতাছে মাথা। বললাম এ কারণে কিছু মানুষ আছে যে বিভিন্ন জায়গায় ঝামেলা করে বাড়িতে এসে বউর সাথে খারাপ আচরণ করে। আপনি যদি এমন স্বামী হন, তাহলে আপনার স্ত্রী তো আপনার সাথে খারাপ আচরণ করবেই। আপনার উচিত হবে বাইরের সমস্যা বাইরে রেখে আসবেন, এটা ঘরের দরজা পর্যন্ত আইলে এটা পিছনে ঘরের বাইরে রাখা ঘরের ভিতরে ঢুকবেন। পারিবারিক পরিবারের সাথে যখন সময় কাটাবেন, একটু সুন্দর আনন্দপূর্ণ রহমতপূর্ণ একটু খুশ মেজাজের সময় কাটাবেন, তাইলে দেখবেন কোন জিনিস না চাইতেও হাতের কাছে এসে হাজির হয়ে যাবে। আর খ্যাট ব্যাট ব্যাট করলে কয়দিন সহ্য করবো, এরপরে একদিন দেখা যাবে যে হ্যাঁ ঘটনা কোন দিক দিয়ে ঘটাই দিছে কইতে পারতেন না। নুন তেল পেঁয়াজ মরিচ লবণ আর ইন্দুরের ওষুধ সবই কিন্তু ম্যাডামের হাতে, ঠিক কিনা বলেন মুসলমান। হযরতে লূত আলাইহিস সালামের ঘরে তার একজন বিবি ছিলেন, সে ছিল কাফের। লূত নবী যখন পরিবারের লোকেদেরকে ডাইকা কইল খবরদার কারো কাছে কিন্তু কোন যাইতো না, লূত নবীর বিবি কাফের, যেটা সেটা কয় যে হ্যাঁ কোন যাইতো না, এটি তো বেশি করে কইতেইব। পিছনের দরজা দিয়ে বাইরে গেছে,
কওমে লুতের কাছে যায় সবার সামনে যায় বক্তব্য দিয়া বেড়ি কইল, আমগো ঘরে এমন কিছু মেহমান আইছে রে, তাদেরকে দেখতে এত সুন্দর, জীবনে কোনোদিন তাদেরকে এত সুন্দর মানুষ আমি দেখি নাই। তোমাদের দাওয়াত আমাদের বাড়িতে। কি এর দাওয়াত বুঝছেননি? জেনার দাওয়াত। লূত আলাইহিস সালামের বিবি কাফেরে যখন এই খবর কইল, লূত আলাইহিস সালাম ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে তাদের সাথে কথা বলতেছিলেন। ইন দা মেন টাইম কওমে লূতের লোকেরা চলে আসলো তার কাছে চলে আসার পরে তার ঘরের কাছে এসে দরজা পিড়াইতেছে, দরজা খোলেন। লূত নবী কয়, কে? কয়, আমরা আপনার এলাকার মানুষ। লূত নবী কয়, কেন আইছো? কয়, আপনার ঘরে নাকি মেহমান আইছে, মেহমানের খবর পাই আইছি। লূত আলাইহিস সালাম বলে, মেহমানের খবর দিয়া তোমরা কি করবা? কয়, আমরা একটু দেখতাম। লূত নবী কয়, আল্লাহর দোহাই লাগে তোরা এখান থেকে চলে যা, আমার ঘরে যারা আসছে মেহমানের সামনে আমাকে লজ্জা দিস না, আমারে লজ্জিত করিস না, তোরা চলে যা। সবাই বলল, না না না, আমরা তো চলে যাওয়ার মানুষ না। আরো যত বাজে বাজে কথাবার্তা তারা বলল। লূত আলাইহিস সালাম ওখানে দাঁড়ায়া তিনি বললেন, মালিক যদি আমারে ক্ষমতা দিতা, অথবা যদি বড় একটা দুর্গ আমারে দিতা, এত বড় একটা দালান দিতা যে দালানের গেট ভাঙ্গা তারা ঢুকতে পারতো না, তাইলে মেহমানগুলো হয়তো বাঁচাইতে পারতাম। ফেরেশতারা আয়েশা কয়, লূত নবী তারা কারা? এরা কারা? লূত আলাইহিস সালাম বলেন, এরা হলো আল্লাহ জমিনের সবচাইতে নিকৃষ্ট মানুষ। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠানোর সময় কইয়া দিছে, লূত নবী যতক্ষণ পর্যন্ত এরা জমিনের সবচাইতে নিকৃষ্ট মানুষ, এমন ভাবে যতক্ষণ পর্যন্ত 4 বার সাক্ষী না দিব, ততক্ষণ তোমরা তোমাদের অ্যাকশন আরম্ভ করবা না। যখন 4 বার সাক্ষী দেওয়া হয়ে যাবে, তখন তোমরা তোমাদের অ্যাকশন আরম্ভ করবা। ফেরেশতারা কয়, মাশাআল্লাহ, একবার হইছে। কয়, ঠিক বুঝলাম না। লূত নবীর রাগের চড়ে আবারও কয়, এরা হলো এই জমিনের সবচাইতে নিকৃষ্ট মানুষ। ফেরেশতারা কয়, 2 বার হইছে, বিষয়টা যদি আরো একবার বলতেন। ওই লূত আলাইহিস সালাম বলেন, এরা হলো এই জমিনের নিকৃষ্ট মানুষ, এই জমিনের সব চাইতে নিকৃষ্ট মানুষ হলো এরা। এদের চাইতে নিকৃষ্ট কোন মানুষ আল্লাহর এই জমিনে নাই। কারণ এরা মানুষ পাইলে জিনা করতে চায়, মানুষ পাইলে জুলুম করতে চায়, মানুষ পাইলে মানুষের ক্ষতি করতে চায়। লূত আলাইহিস সালামের জবানে যখন 4 বার এই কথা শুনলেন, ফেরেশতারা কয়, লূত নবী আমরা আল্লাহর ফেরেশতা এসেছি তাদেরকে শায়েস্তা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। লূত নবী কয়, হ্যাঁ কি বলেন? হ্যাঁ, আল্লাহর নির্দেশ এসে গেছে, আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনি একটা কাজ করেন, পরিবারের লোকজন আর ইমানদার যারা আছে তাদেরকে নিয়ে পিছনের দরজা দিয়ে বের হয়ে চলে যান। খবরদার পিছন দিকে তাকাবেন না, খবরদার আপনি যে কাফের বউটা আছে এটার লগে লয়ে যাইবেন না, এটার লগে হিসাব আছে আমার। জোরে কন্যা সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম খবর পেয়ে চলে গেলেন, পরিবারের লোকজন আর উম্মতদেরকে নিয়ে বের হয়ে গেলেন, চলে যাচ্ছেন। সবাইকে বললেন, খবরদার পিছে তাকাইও না, পিছনে তাকাইও না। নিষেধ করছেন কে? জোরে বলেন না, কে? লূত আলাইহিস সালাম চলে গেলেন। রব্বুল ইজ্জাত সূরা হুদের মধ্যে বলেন, আরম্ভ হলো স্টিম রুলার অপারেশন, আরম্ভ হয়ে গেল। আমি রব্বুল ইজ্জাত জিবরাইল আমিনকে নির্দেশ দিলাম, জিবরাইল রে তোর নূরের পাখাটা জমিনের ভিতরে ঢুকাইয়া দে। জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের নূরের পাখাটা জমিনের নিচে ঢুকাইয়া দিলেন। আমার রব্বুল ইজ্জাত কোরআন শরীফে সূরা হুদের মধ্যে বলেন, জমিনের একেবারে তলদেশে ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া দিয়া জিবরাইল আমিন 4টা শহর একসাথে জমিন থেকে আলগা করে ফেললেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত বলেন, জিবরাইল আমিন জমিনের নিচে পাখা ঢুকাইয়া ওই 4টা শহর আর 4 লক্ষ মানুষ তাদেরকে জমিন সহ এইভাবে আলগা করে ফেললেন। আমি রব্বুল ইজ্জাত নির্দেশ দিলাম, জিবরাইল জমিন সহ এদেরকে আকাশের দিকে উঠাও, তবে অতিরিক্ত জোরে উঠাইবা না, একেবারে আস্তে উঠাইবা না,
এমন ভাবে উঠাইবা ঘুমন্ত ব্যক্তির যেন ঘুম না ভাঙে, গ্লাসের পানিটা জমিনে যাতে গড়ায় না পড়ে, জগের পানিটা জমিনে যাতে গড়ায় না পড়ে, পশু পাখি তরুলতা কেউ যেন বুঝতে না পারে তারা উপরের দিকে উঠে যাচ্ছে, এমন ভাবে উঠাইবা। রব্বুল ইজ্জাত সূরা হুদের মধ্যে বলেন জিবরাইল আমিন তাদের জমিন সহ 4 লক্ষ মানুষ 4টা শহর সহ এভাবে আসমানের দিকে উঠাইতে লাগলেন, উঠাইতে লাগলেন, উঠাইতে লাগলেন। রব্বুল ইজ্জাত বলেন এত উপরে উঠাইছে, আসমানের এত কাছে নিয়ে এসেছে, ওই জমিনে যে গরুগুলো ছিল, যে ছাগল ছিল, বেড়া বকরি দুম্বা ছিল, মুরগি ছিল, মোরগ ছিল, হাঁস ছিল, আমার রব্বুল ইজ্জাত বলেন ওই হাঁস মুরগি গরু ছাগল যে আওয়াজ করে ডাক দেয়, তাদের ডাকের আওয়াজগুলো আসমানের ভিতর থেকে শোনা যাইতেছিল। সুবহানাল্লাহ, আসমানের এত কাছে নিছে, কার নির্দেশে? রহমত না গজব? জোরে কয় না, আরো জোরে কয় না। বাংলাদেশে যারা কওমে লুতের জাত আছো, বাংলাদেশে যাদের কওমে লুতের অভ্যাস আছে, সূরা হুদের 6 নাম্বার রুকুটা পড়বি, তারপরে এই বাজে কাম করবি। এ মুসলমান, সময় আছে, তওবা করো, এখনো ছেড়ে দাও। যদি তওবা না করো আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না। লুত নবীর জামানায় গজব দিয়েছেন যে আল্লাহ, এখনো কিন্তু তামাম সৃষ্টি জগৎ পরিচালনা করছেন সেই আল্লাহ। তিনি যদি চান গজব দিয়ে মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন, তিনি যদি চান ধ্বংস হয়ে যাচ্ছে এমন ব্যক্তিকেও রক্ষা করতে পারেন। রাখে আল্লাহ, কেউ মারতে পারে না। আল্লাহ যদি ধ্বংস করে দেয় কেউ রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল আমিন পাখার মধ্যে করে পুরো জমিনটা আকাশ পর্যন্ত উঠাইলেন। এমন ভাবে উঠাইলো যার গ্লাসে পানি ঢুকানো ছিল পানিটা কাত হয়ে পড়ে নাই, যে ঘুমায় ছিল ঘুম ভাঙে নাই, কেউ টেরই পায় নাই। এরপরে আমার আল্লাহ নির্দেশ দিলেন জিবরাইল এবার আসমান থেকে উপর করে জমিনে আছাড় দাও। আসমানের উপর থেকে জমিনটাকে উপর করে জমিনে এত জোরে আছাড় দিছে রে, ওই 4টা শহর 4 লক্ষ মানুষ চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে, আল্লাহর জাহান্নামে নিপতিত হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।